এই কনকনে শীতের মধ্যে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজ আমরা দুই বোন মিলে কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি আর সেখানে গিয়ে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো বাসা থেকে বের হয়ে আমরা প্রথমে রিক্সা ডেকে নিই, আর রিক্সাতে উঠে যে এত পরিমাণে বাতাস লাগবে আমরা তা বুঝতে পারিনি। বাতাসে যেন আমাদের সবার হাত পা জমে যাচ্ছিল। আর আমাদের সাথে ছিল দুইটা বাচ্চা। এই দুইটা বাচ্চাকে যদি দেখতে চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদের এলাকায় কেমন শীত পড়ছে এটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় তো বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে শীত পড়ছে। এই কয়দিন তো রোদ মামা একদমই দেখা দেয়নি, তাও আজ একটু একটু দেখা দিয়েছে। এই জন্য আজ আমরা দুই বোনে মিলে বাসা থেকে বের হয়ে পড়েছি। বাসায় কম্বলের মধ্যে শুয়ে বসে থাকতে যেন হাত পায়ে জং লেগে গিয়েছে। আর একটানা বাসার মধ্যে বেশ কিছুদিন থাকলে দেখবেন মনটাও খারাপ হয়ে যায়। তাই ভাবলাম বাসা থেকে বের হয়ে কোথাও একটা যাই। আর আমি যেহেতু কোথাও একা যাই না, এই জন্য আমার বোনকেও সাথে নিয়ে গেলাম। যদিও আজ বাইরে যাওয়ার পুরোপুরি কল্পনাটা ছিলই আমার বোনের। ও বেশ করে আমাকে না তেলালে আজও আমি বাইরে হয়তো যেতাম না, কারণ এই শীতের মধ্যে এত কষ্ট করে বাইরে যাই কে ভাই। তারপরে ভাবলাম গেলে হয়তো মনটা ভালোই লাগবে, বাইরের পরিবেশটাও ঘুরে দেখা হবে। আমি তো প্রথমে ভাবছিলাম এই শীতের মধ্যে আমার মতন মনে হয় কেউই বের হতে চায় না। ও মা, পরে দেখি কত লোকজন বাহিরে, সবাই বের হয় একমাত্র আমি ছাড়া। তো আমরা ঘুরতে ঘুরতে পায়রা চত্বরের দিকে চলে যাই। আর ঝিনাইদহের পায়রা চত্বর চিনে না এমন কোনো মানুষ মনে হয় নাই। যদি আপনারা না চিনে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন, আর যাদের বাসা ঝিনাইদহ জেলার মধ্যে তারাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমরা পায়রা চত্বর থেকে একটু ঘোরাঘুরি করে আমরা সোজা চলে যাই শহীদ মিনারের অপোজিট সাইডের একটা ক্যাফে। এই ক্যাফটাতে আমি এর আগেও একবার এসেছিলাম। এই ক্যাফটাতে বেশ অনেক রকমের ফাস্টফুডের আইটেম প্লাস বাচ্চাদের অনেক রকমের খাবারের জিনিস থাকে। এই জন্য আজ ভাবলাম এই ক্যাফটাতেই যাই। যেহেতু আমার সাথে দুইটা বাচ্চা ছিল, ওরাও খেতে পারবে, সাথে আমরাও খেতে পারবো। তো ওরা তো প্রথমে ওদের খাবার অর্ডার দিয়ে বসেছিল, তারপরে আমি আমার খাবারটা অর্ডার দিই। আর খাবারটা অর্ডার দেওয়ার 5-10 মিনিট পরেই আমার খাবারটা চলে আসে। তো আমার বোন শুরু থেকেই বলছিল যে আমার খাবারটা কিন্তু দেখাবি না, খাবার দেখালে পেটে সমস্যা হয়। আমি বলছিলাম ঠিক আছে, আমি তোর খাবারটা দেখাবো না, শুধু আমি কি কি খাচ্ছি এটাই আজ শেয়ার করবো। তো শুরুতেই প্রথমে আমি একটা ছোট কেক নিয়ে নিয়েছিলাম। এই কেকটার সাইজ ছিল আমরা 5 টাকা দিয়ে যে টফি কেক কিনে খাই না, ওই কেকটার সাইজের মতো। কিন্তু এটা 5 টাকার কেকের ওই সাইজের হলেও কিন্তু এটার দাম ছিল 250 টাকা। তবে আমার কাছে এতটুকু কেকের দাম 250 টাকা হিসেবে অনেক বেশি মনে হয়েছে। তারপরে যাই হোক, আমি আমার জন্য আরেকটা ঝাল ঝাল আইটেমের মধ্যে কোরিয়ান পিৎজা অর্ডার দিয়েছিলাম। তো এখান থেকে মিষ্টি ঝাল খেয়ে চলে গেলাম সোজা শহীদ মিনারের ওখানে। ভাবলাম মিষ্টি আর ঝাল যেহেতু খেয়েছি তাহলে টকটাক খাওয়া কেন বাদ থাকবে। এই জন্য শহীদ মিনারের সামনে গিয়ে টক ঝাল মিষ্টি অর্ডার দিয়ে দিই, মানের ফুচকা অর্ডার দিয়ে দিই। আর বাইরে বেরে হয়েছি ফুচকা খাবো না তা কি কখনো হয় বলেন? আমার তো মনে হয় প্রতিটা মেয়েরাই আমার মতন ফুচকা পছন্দ করে। আর শহীদ মিনারের ভিতরে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের খেলার আইটেম আছে। তো আমি আমার ফুচকাটা হাতে পেয়ে গিয়েছি। ফুচকাটা কিন্তু খেতে বেশ মজার ছিল। ফুচকাটা খাওয়া হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর বাসায় যাওয়ার সময় আমরা আমাদের জন্য চিকেন ফ্রাই পার্সেল করে নিয়ে যাই, যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছিল আর এই জন্য বাইরে দাঁড়িয়ে কোথাও কিছু খাই নাই, সোজা বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।